জিহাদ জিহাদ করেছে কিনা? আমরা করেছি না আপনারা করেছেন? করি নাই। আদৌ সারা জীবন বসে আল্লাহ একবারও তৌফিক দিবেন কিনা সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু কেউ ফতোয়া দিতে পারবে না যে জিহাদ যেহেতু করেন নাই কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন। কিন্তু কেউ যদি টিটকারি মারে জিহাদ মানেই জঙ্গিবাদ, যা জিহাদ তাই টেরোরিজম, যা টেরোরিজম তাই জিহাদ, জিহাদ শব্দটাই খারাপ, শব্দটাই আপত্তিকর। ওই যে দেখেন না মাঝে মধ্যে অনেকে ধরে নাটক সাজায়, সামনে কয়েকটা বই রেখে বলে জিহাদি বই পাওয়া গিয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে। হায় রে, কি জানি পাপটা করে ফেলেছে, জিহাদি বই। আরে কোরআনের চাইতে বড় কোনো জিহাদি বই থাকলে তুমি আমাকে এনে দেখাও। কোরআনের পরে সহিহ বুখারীর চাইতে বড় কোনো জিহাদি বই থাকলে তুমি আমাকে দেখাও। আরে জিহাদ তো কোনো মোল্লার আবিষ্কার না, জিহাদ তো কোনো মৌলবীর আবিষ্কার না, জিহাদ তো দিয়েছেন আল্লাহ, জিহাদ তো করেছেন রাসূলুল্লাহ। আরে রাসূলের জিহাদে শরীক হয়েছেন জিবরিল আমিন, রাসূলের জিহাদে শরীক হয়েছেন আসমানের ফেরেশতারা। তো এই জিহাদকেই যদি টিটকারি মারা হয়, জিহাদকেই যদি অপরাধ হিসাবে উপস্থাপন করা হয়, সবার আগে তো আল্লাহকে অপরাধী বলা, রাসূলুল্লাহকে অপরাধী বলা, আল্লাহর ফেরেশতাদেরকে অপরাধী বলা অনিবার্য হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বলবে না এই জিনিসের নামে তো সমাজে টুকটাক ভুল টুল হয়। আরে ভুল হয় না কিসের নামে? ওই জিনিসের নাম বলো। কোন জিনিসটা এমন যেটার নামে দুই নম্বরে চলে না? এটা দিনই হোক আর দুনিয়াবি হোক, দুনিয়াবি বিষয়ের নামে দুই নম্বরে চলে না। আরে চলে না। কত লোক নিজেরা পরিচয় দেয় সে হলো পুলিশের অফিসার, পরে এসে পুলিশে তারা ধরে নিয়ে যায়, মানে ভুয়া ছাড়া কিছু না। রাস্তায় রাতের বেলা গাড়ি আটকায় ডিবি, র‍্যাব ইত্যাদি ব্যানার লাগিয়ে, পরে দেখা যায় পুরো ডাকাত সর্দার আর ডাকাতের বাহিনী ছাড়া কিচ্ছু না। কত দুই নম্বরই চলে। কত লোক নিজেরা পরিচয় দেয় আমি আওয়ামী লীগের এই, আওয়ামী লীগের সেই, অথচ আওয়ামী লীগের কাছে ধরা খেলে বলে আর ও তো আমাদের দলের কোন পদের উপরে আসেন না। তো দুই নম্বরে চলে না কিসের নামে? পীরালির নামে দুই নম্বরে চলে না। ভণ্ডরাও তারা নিজেদেরকে পীর বলে দাবি করে না। আরে যার জীবনে সুন্নতি নাই, যে বেদাতের উপরে চলে, বেদাতের দাওয়াত দেয় মানুষকে, ও পীর হবে কিভাবে? হ্যাঁ, ওকে যদি ওলি বলতেও হয় তাহলে রহমানের ওলি না বরং শয়তানের ওলি বলা ফরজ হয়ে দাঁড়ায়। কোন জিনিসের নামে দুই নম্বরে চলে না? নামাজ রোজার নামেও তো দুই নম্বরই করে লোকে। এমন কোন জিনিস নাই যেটাকে নষ্ট করে ছাড়ে নাই এই জাতি। হজের নামে সৌদিতে গিয়ে ভাগে না, উমরা করতে যায়, ভিসা একটা লাগিয়ে এরপর আর ওরে এক বছর খুঁজেই পাওয়া যায় না। হজ কাফেলাও বিপদে পড়ে, আলেম ওলামারাও পেরেশানিতে পড়ে। তো দুই নম্বরই তো রক্তের সাথে মিশে আছে। তো দুই নম্বরের কারণে অন্য কিছুর তো আর বদনাম করে না। কিন্তু এক জায়গায় আসলে চুলকায় কেন? মাথা ব্যথার সমাধান তো মাথা কেটে ফেলা না, মাথা ব্যথার সমাধান হলো ওষুধ খাওয়া অথবা এমন প্রক্রিয়া অবলম্বন করা যাতে ব্যথা সারবে। এখন দেখেন আলিয়া মাদ্রাসার নেশাব থেকে, শিক্ষা সিলেবাস থেকে আরো বহু বছর আগে জিহাদের আয়াত আর হাদিসই পিটিয়ে বিদায় করে দিয়েছে। কেন? এগুলো পড়লে নাকি ছেলে মেয়েরা জঙ্গিবাদী হওয়ার আশঙ্কা আছে। কওমি মাদ্রাসারাও তো বারবার খালি নিতে চায়, আসো তোমাদেরকে টাকা পয়সা দিই, আমরাও তোমাদের একটু সহযোগী হয়ে যাই। উদ্দেশ্য যে খুব একটা ভালো তা না। উদ্দেশ্য ভালো হলে বহুত ভাবে খেদমত করা যায়, এর জন্য তাদেরকে নিজেদের অধীন বানাতে হয় না। কিন্তু মাকসাদ হলো এক জায়গায় তো হাত ঢুকিয়েছি, ওখান থেকে ইসলামের কিছু বিধানকে বিদায় করেছি, এ জায়গায় তো কিছু করা যায় না। দেখি কোনোভাবে মূলা টুলা হাতে ধরিয়ে দিয়ে, কখনো স্বীকৃতির মূলা, কখনো টাকা পয়সার মূলা, কোনোভাবে এদেরকে দখলে আনা যায় কিনা। আর মূলা আমি বলছি কেন জানেন? কারণ ঘোষণা দিতে তো কম দেয় না, এটা দিলাম ওটা দিলাম ওটা দিলাম, কিন্তু কর্মক্ষেত্রে যারা যায় তারা দেখে এইটা দিয়ে তো কোনো কাহামি করা যায় না। দেশে মডেল মসজিদ হয়েছে কত, গর্বের সাথে প্রচার করা হয়, কিন্তু এই স্বীকৃতির মূলা যাদেরকে দেওয়া হয়েছে, কয়জন এই সার্টিফিকেট দেখিয়ে মডেল মসজিদের খেদমতে ঢুকতে পেরেছে? আমার জানা মতে একজনও নাই। এখানেও গিয়ে সেই সরকারি মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করেছে তাদেরকেই তো দেওয়া হলো। তো কর্মসংস্থান যদি না থাকে তাহলে মাস্টার সমমান না, একেবারে ডক্টরেট সমমান, পিএইচডি থিসিসের সমমান দিলেই কি আসে আর কি যায়? এটা তো জাস্ট বরকতি পথ ছাড়া আর কিছু হবে না। অনেক সময় বরকতি আসন দেয়, 5 মিনিটের জন্য ডিসি বানানো হলো, 10 মিনিটের জন্য চেয়ারম্যানের আসনে বসানো হলো, অনেকে এনে সম্মানার্থে এটা করে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এনে বসায় যে 10 মিনিটের ডিসি, তুমি যা মনে চায় 10 মিনিট মজা নাও। ও বোঝে যে এই টাইমটা এটা আসলে এমনি, এটা আসলে কোনো কাজের না, আমি চাইলেও কোনো আইন জারি করতে পারবো না, চাইলেও কোনো কিছু বন্ধ করতে পারবো না, এটা বরকত তো বরকতি। তো এখন এরকম বহুত কিছু দিয়ে কওমি মাদ্রাসার মধ্যেও হস্তক্ষেপ করতে চায়, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আকাবির উলামায়ে দেওবন্দ কখনোই ওদের সাথে একমত হন নাই, আগামীতেও হবেন না। প্রয়োজনে মাদ্রাসা বন্ধ রাখবেন, কিন্তু তারপরও নিজেদের আদর্শ বিকিয়ে দেবেন না। মাদ্রাসা বিল্ডিং এর নাম না, মাদ্রাসা আদর্শের নাম।
মাদ্রাসার জন্য বিল্ডিং ফরজ ওয়াজিব কিছু না। দারুল উলুম দেওবন্দ কোন বিল্ডিং এ শুরু হয়েছিল? আরে এক গাছতলায় শুরু হয়েছিল। ডালিম গাছের নিচে এক হুজুর বসে গিয়েছিল, নাম মোল্লা মাহমুদ, আর এক শাগরেদ বসেছিল, তার নাম মাহমুদ। পরবর্তীতে যাকে গোটা দুনিয়া চিনেছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি নামে। বিল্ডিং তো কিছু ছিল না, কিন্তু এমন দুইটা সেতারা আল্লাহ চমকে দিয়েছিলেন, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লিখতে উম্মত বাধ্য হবে, তাদের অবদান স্বীকার করতে বাধ্য থাকবে। তো আদর্শ বাদ দিই, আদর্শই যদি না থাকে, ইজ্জতে যদি না থাকে, প্রতিষ্ঠান চালানোর কোনো অর্থই থাকে না। আল্লাহ রাসূল কাবা ছাড়েন নাই? কই কাবায় থাকতে কি আল্লাহরও তো ছাড়েন নাই? তার মানে কি আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। কাবার চাইতে দামি ঘর আছে নাকি দুনিয়ার বুকে? থাকলে আমাকে নাম বলেন, এক নজর দেখে আসি। সবচাইতে দামি জায়গা এই জমিনের বুকে। এমনকি রাসূল যখন বেরিয়ে যাচ্ছিলেন মক্কা থেকে, হিজরত করছিলেন, তখনও কাবার দিকে চেয়ে চোখ থেকে পানি ঝরাচ্ছিলেন। হে কাবা, তুমি আমার কাছে আহাব্বুল বিলাদ, তুমি আমার কাছে জমিনের মধ্যে সবচাইতে প্রিয় জায়গা, সবচাইতে প্রিয় জায়গা। যদি আমার সম্প্রদায় আমাকে বের না করত, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না। তো কাবায় থাকার জন্য আদর্শ ছাড়েন না, বরং আদর্শ ধরে রাখার জন্য কাবা ছাড়েন। এটাই নবীওয়ালা আদর্শ। কারণ আদর্শের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস চলে না।